আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে রান্না করব পটলের একটা রেসিপি। তো পটল নিয়ে চলে আসলাম। পটল আশ্রয় নিয়ে কেচা কেচা করে কেটে নিতে হবে। যে দেখতে পাচ্ছেন কিভাবে কাটতেছি, এভাবে আমি সব পটলগুলা কেটে নিব। সব পটল কাটা হলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। তারপর লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিব। মাখানো হলে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পটলগুলো ভেজে নিব। আমি সরষের তেল ব্যবহার করি, আপনারা যে তেল ব্যবহার করেন সে তেল দিয়ে খাবেন। এভাবে উল্টে পাল্টে ভেজে নিব, পুরোপুরি ভাজবো না, 80 থেকে 90% মতো ভেজে নিতে হবে। এভাবে সব পটলগুলো আমি ভেজে নিয়েছি। এর মধ্যে মেয়ে এসে বায়না ধরছে আমরা খাবে। তো পটল ভাজা তেলগুলো কড়াই ঢেলে দিলাম। ঢালার পরে আরও কিছু একটু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ বাদামি কালার হলে পানি দিয়ে তার মধ্যে অল্প একটু হলুদ, কারণ আগেই পটলের মধ্যে হলুদ দেওয়া ছিল। যে যেমন ঝাল খান তেমন মরিচের গুঁড়া দিবেন, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা সব দিয়ে মশলাটা ভালো মতো কষাতে হবে। ভালো মতো কষানো হলে পটলগুলা, তারপর অল্প লবণ দিবেন, কারণ পটল ভাজার সময় লবণ দেওয়া থাকে, সেজন্য বেশি লবণ দিলে ভালো লাগবে না, পরিমাণ মতো লবণ দিবেন। ভালো মতো কষানো হয়ে গেছে, এর মধ্যে পটলগুলো ঢেলে দিলাম। দিয়ে এটা ভালো মতো কষাবেন। এর মধ্যে পানি দেওয়া যাবে না, পানি দিলে পটলটা খেতে ভালো লাগবে না। জালটা একদম আস্তে রাখা লাগবে, আস্তে রেখে ভাজা ভাজা করে নিলে হয়ে যাবে পটলের রান্নাটা।